তো আমাদের সামনে দেখেন বিভিন্ন রকমের ফেসবুক কভার পেজ রয়েছে, কিন্তু ফেসবুক পেজের জন্য যে কভারগুলো প্রয়োজন হয় আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ফ্রি ব্যবহার করতে পারেন এবং চাইলে টাকা দিয়েও কিনে নিতে পারেন। এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনে নিতে হবে এবং কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনি একেবারে ফ্রি পেয়ে যাবেন। তো আজকে দেখাবো আপনারা কিভাবে এগুলো ব্যবহার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। সাধারণত এগুলো ডাউনলোড করতে হলে আমাদের কিন্তু ক্যানভা প্রয়োজন, আর ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করবেন এটা কিন্তু আমি আগে একটি ভিডিও দিয়ে দিয়েছি। চাইলে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন লিঙ্কে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো এবং এই ভিডিওর লাস্টে সে অ্যাকাউন্টের কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দিয়ে দিব। তো এটা করতে হলে সবসময় আপনি ক্যানভার মধ্যে চলে আসবেন। আমি ক্যানভার মধ্যে চলে আসি। তো ক্যানভার মধ্যে চলে এসে আমাদের উপর কিন্তু সার্চ রয়েছে। আমি এখানে লিখছি ফেসবুক কভার পেজ। তো আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, আপনি চাইলে ইউটিউবে যেতে পারেন, বিভিন্ন থাম্বনেল আপনার নিজের মতো আপনার যেটা প্রয়োজন জাস্ট এখানে লিখে সেটা পেয়ে যাবেন। আমি এই সার্চে দিয়ে দিলাম। তো এখানে একটু ওয়েট করতে হবে, এটা লোড নিচ্ছে আর কি। তো আমাদের সামনে অনেক রকমের পেজ শো করছে, অনেক রকমের কভার ফটো। কিন্তু এখানে একটা জিনিস ঝামেলা আছে, সেটা হলো আপনি কিন্তু চাইলে সব কভার পেজ ব্যবহার করতে পারেন, কিন্তু এরই মধ্যে কিছু কিছু কভার পেজ রয়েছে যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো টাকা দিয়ে কিনে নিতে হবে, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার একটা কথা, সেটা হলো এখানে একটা দেখেন স্বর্ণ কালার মতো আইকন রয়েছে। তো দেখেন এগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। এগুলো কিন্তু কোনো কেনা লাগবে না, কারণ এখানে কোনো লোগো নেই। আপনারা যদি আরেকটু বোঝার সিস্টেম আছে, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই দেখেন ইউজ টেমপ্লেটের আগে দেখেন আমাদের এই যে আইকন রয়েছে টাকার যেটা বলে আর কি। তবে যদি আমরা ফ্রি পরে ক্লিক করি তাহলে কিন্তু এটা হবে না। যখন ফ্রি পরে ক্লিক করলাম একটু লোড নেবে, কিন্তু তো লোড নেওয়ার পরে কিছু কিন্তু দেখাবে না, জাস্ট আমাদের এডিট অপশন দিয়ে দেবে। দেখেন আমাদের এডিট অপশন কিন্তু দিয়ে দিচ্ছে তারা। তো এটা দেখে বুঝতে পারবেন যে কোনটা টাকা দিয়ে কিনতে হবে এবং কোনটা টাকা বাদে ব্যবহার করতে পারবো। তো অনেক সময় আমাদের একটা ঝামেলা হয়, সেটা হলো কি আমরা বুঝতে পারি না যে কোনটা টাকা দিয়ে কিনতে হবে এবং কোনটা দিয়ে কিনতে হবে না। তো এটা বুঝবো কিভাবে? আমাদের ডানে রয়েছে দেখেন আইকন, এই আইকন জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে নিচে চলে আসবেন একেবারে। তো এখানে দেখেন ফ্রি আর পুরো দুই রকমের সিস্টেম আছে। তো প্রো মানে কি? প্রো মানে আপনাকে টাকা দিয়ে মানে তাদের টাকা দিয়ে তাদের ডিজাইনটা নেবেন। আর যদি ফ্রি নেন তাহলে আপনার কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট নিজের মতো ফ্রিতে ক্লিক করে দিলাম, তারপরে অ্যাপ্লাই। যতগুলো ফ্রি রয়েছে সব কিন্তু আমার কাছে শো করবে, একটু ওয়েট করতে হবে, তাই এটা লোড নিচ্ছে। আমার কাছে এখন বর্তমান যা শো করছে সবই কিন্তু ফ্রি, কোনো পুরো নেই। তো আমি এখান থেকে যে কোনো একটা বেছে নিতে চাচ্ছি, সেটা হলো আপনার নিজের অনুযায়ী বেছে নেবেন, কোনো সমস্যা নাই। আমি একটু এখানে খুঁজে নিই যে কোনটা ব্যবহার করা যায়, কারণ আমি এটা যদি নিই তো আমি এটা অলরেডি আমি ব্যবহার করার জন্য নেবো সেজন্য আর তো আমি চাইছি এটা ব্যবহার করতে, কারণ আমার এটা হলো পেজের জন্য। আমি জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটু ওয়েট করতে হবে, এটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে কোনো খাটাখাটনি ছাড়া, কারণ এটা আমাদের ফ্রি দিয়েছে তারা। দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি ওপেন হয়েছে, জাস্ট শো করতে একটু লেট করছে আর কি। দেখেন আমাদের সামনে কিন্তু এটা শো করে গেছে। তো এটা এডিট করব কিভাবে? এডিট করতে হলে আমি সর্বপ্রথম এখান থেকে ফটোটা ডিলিট করব। ফটোটা আমি ডিলিট করে দিলাম। আমি এখানে ডিলিট ইমেজ দিলাম। ডিলিট ইমেজ, আমাদের ইমেজ নেই। আমি জাস্ট এখানে একটা ইমেজ অ্যাড করব। তো আপনারা এটা নেবেন, মনে করেন এটা নেওয়ার পর অনেক সময় আপনাদের এটা পছন্দ নাও হতে পারে, তখনও চেঞ্জ করতে পারবেন। তখন এই প্লাস আইকনে ক্লিক করে আপনার যেটা আসা সেম টু সেম সেটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নেই, আপনার নিজের মতো কাস্টমাইজ অনুযায়ী। দেখেন আমি এটা যদি ক্লিক করি, তো আমি জাস্ট ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কতটা তাড়াতাড়ি এই কাজগুলো। দেখেন আমি এটাও দেখেন আমি চাইলে এটাও নিতে পারবো, কিন্তু আমি জাস্ট আইকনে ক্লিক করলাম, ডিলিট দিয়ে দিলাম। তো অনেক সময় একজন কি করে, এখান থেকে এসে আমি ইমেজ নেব, কারণ আমি যদি এইখানে যে ডিজেটা ডিলিট করলাম, এটা মনে করেন এটার মধ্যে আমি একটা ইমেজ নিতে চাই, তাহলে এখান থেকে আপনারা রিপ্লেসে ক্লিক করবেন। আমি এটা সিলেক্ট রাখা অবস্থায় ক্লিক করার পর আমি একটা লোগো নিলাম, এই লোগোটা দিব এখানে, জাস্ট সিলেক্ট করে দিলাম। তো দেখেন এই লোগোটা চলে আসছে এবং এই লোগোটা আপনি টান দিয়ে বড় করে নেবেন, নিজের মতো কাস্টমাইজ করে। তো আমি টান দিয়ে এখানে আমরা যদি চাই যে লোগোটা হালকা সোজা বাঁকা করে নিই, আমরা হালকা এরকম করে দিলাম। তো এখান থেকে আমরা ডান করে দিলাম, আমরা হয়ে গেল। এই লোগোটা আমাদের কিন্তু বসে গেল, যেটা আমরা লোগো হিসেবে ব্যবহার করতে চাইছিলাম। তো এটা হলো, আমি এখানে একটা জিনিস চেঞ্জ করতে চাই, সেটার উপরের লেখাটা। তো
তো দেখেন আমার এদের অলরেডি কিন্তু লেখাটা চেঞ্জ করতে চাই, সেজন্য আমি ডিলেটে দিয়ে দিলাম। তো ডিলেটে দিয়ে দিলাম, এখানে আমি ওটা রাখতে চাইলাম না, কারণ ওটা আমি অলরেডি ডিলেট করে দিলাম। তো আমি চাইছি এটা আমি এডিট করব। এডিট করতে হলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা টান দিয়ে অনেক রকম অপশন পেয়ে যাব। জাস্ট আমরা এখানে এডিটে আসতে পারি। তো এডিটে আসলাম, এখানে আমি জাস্ট আমার চ্যানেলের নাম লিখবো, যেমন আরিফুল টেক, ARIFUL আরিফুল লিখে দিলাম। এটা আমি আরো এরকমই আরো বড় চাইলে বড় করতে পারবো, চাইলে ছোট করতে পারবো। আমি এটা হালকা এটা নিয়ে নিলাম। তো দেখেন আমাদের কিন্তু এটা শো করলো। আমি নিচেরটা এডিট করব, আমি ফোন এডিটে ক্লিক করলাম, এইটা টেক লিখে দিলাম, TCH। দেখেন এটা লিখে দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু আমাদের এখানে কিন্তু লোগোটা আরিফুল চ্যানেলের নাম কিন্তু হয়ে গেল এখানে। এবং আপনি চাইলে নিচের ক্যানভা লেখাটাও আপনি চাইলে রিপ্লেস করতে পারেন, বা এখানে অন্য কিছু লোগো দিতে পারেন। আমি দিব না, কারণ এটা আমি চাচ্ছি যে একেবারে রিমুভ করে দিতে। এবং মাঝখানে যেটা আছে এটাই থাক, সমস্যা নাই। দেখেন আমাদের কিন্তু খুব সহজ একটা সঠিকভাবে ব্যানার হয়ে গেল। তো এটা ডাউনলোড করবেন কিভাবে? এটা ডাউনলোড করতে হলে সরাসরি আপনারা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। এটা ডাউনলোড এই অপশনে চলে আসবে। তো ক্লিক করা অবস্থা দেখেন দুইটা অপশন রয়েছে, ডাউনলোড উইথ ওয়াটার মার্ক, টাইপ। দেখেন আমার দুই রকম অপশন রয়েছে, আমি ডাউনলোড ওয়াটার মার্ক দিয়ে দিলাম। তো একটু ওয়েট করতে হবে, এখানে আমাদের লোড নিচ্ছে কিন্তু এখানে। তো এই লোডটা নেওয়ার পর আমাদের অটোমেটিক কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। এখানে কি একটা চমক দেখাচ্ছে তারা, যে কেমনভাবে ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু তারা দেখাচ্ছে, সেরকম একটা সিস্টেম আর কি, দেখতেও সেরকম লাগে আর কি। দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি গ্যালারিতে সেভ হওয়ার জন্য পোস্ট। তো আমরা চাইলে এটা কাউকে শেয়ার করতে পারবো, না চাইলে নাও শেয়ার করলাম। তো আমরা চাইলে এদের ফলো করতে পারি, কোনো ফলো করতে চাচ্ছি না আমি, আমি এখানে ক্রস করে দিলাম। তো আমরা যেটা এডিট করলাম এটাকে আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়েছে কিনা কিভাবে দেখবো? এটা করতে হলে আমি সরাসরি কেটে দিই, দিয়ে আমাদের ফোনে গ্যালারিতে এই যে দেখেন আমাদের ফোনে কিন্তু চলে আসছে অলরেডি। আমি এটা জাস্ট ওপেন করে দিই, ওপেন করে আবার ওপেন করলাম। দেখেন আমরা যেমন করে এখানে এডিট করলাম সেম টু সেম এমন পেয়ে গেলাম কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনারা যে কোনো ব্যানার ডিজাইন করতে পারেন। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো কিছু ডিজাইন দিয়ে দেবো, যেটা দেখে আপনারা আরো ভালো ভালো করে ডিজাইন তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও।